আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটা পড়ানো হবে। মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজেস। আমাদের কবি হচ্ছেন টেড হিউজেস। তাহলে একটু কবি পরিচিতি আর কবিতার বিষয়বস্তু জেনে নিয়ে যাবে। এডওয়ার্ড জেমস টেড হিউজেস ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট। ইনি একজন ইংরেজ কবি ছিলেন। হ্যাড বিন দ্য পোয়েট লরিয়েট অফ গ্রেট ব্রিটেন, এবং তিনি সভাকবি ছিলেন, রাজসভাকবি ছিলেন, পোয়েট লরিয়েট অফ গ্রেট ব্রিটেনের ফ্রম 1984 টিল হিজ ডেথ। তার 1984 সাল থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়েছে 1998 সাল। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড, তার বিখ্যাত কিছু কাজের মধ্যে রয়েছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। না, টেক্সট একটু দেখে দেওয়া যায়। The poem describes the magical experience of a young child. তাহলে এই কবিতাটা বর্ণনা করছে একটা ছেলের, মানে ছোট ছেলের একটা হচ্ছে মায়াময় অভিজ্ঞতা ইন অ্যান ওকুড, ও গাছের জঙ্গলে, and indicates that human beings and trees should thrive as a single family. মানুষ এবং গাছ একটা পরিবার হিসাবে বেড়ে ওঠা উচিত। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. তাহলে মানুষের ভালোর জন্য আমাদের এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা উচিত আমাদের, এই বিষয়ের উপরে জোর দিয়ে কবিতা লেখা হয়েছে। চলো কবিতাটা পড়া যাক। Once I crept in an oak wood. একদা আমি ওক গাছের জঙ্গলে চুপিসারে প্রবেশ করেছিলাম। I was looking for a stag. আমি একটা পুরুষ হরিণের খোঁজে। I met an old woman there. সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হয়েছিল। অল নোবেলি স্টিক অ্যান্ড র্যাগ, তার হাতে একটা টলমলো লাঠি এবং জীর্ণ বস্ত্র পরিধান করে। সি সেড, তিনি বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। তোমার গোপন বিষয় রয়েছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে। দেন সি বিগ্যান টু ক্যাকেল, তারপর সে খিলখিল করে হাসতে লাগলো। অ্যান্ড আই বিগ্যান টু কুয়েক, আমি হচ্ছে ভয়ে কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, আমি দেখলাম আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে একদল মানুষ। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, আমি বাঁধা রয়েছি খুঁটিতে। স্টেক মানে হচ্ছে ওক গাছের গুঁড়িগুলো। দে সেড, তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছেরা। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কাটা হয়। উই আর টর্ন আপ, আমাদের ছিন্ন ভিন্ন করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা এক পলকও দেখো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিশ্রুতি না দাও বা প্রতিজ্ঞা না করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মারা যাবে। whenever you see an oak tree fell, যখন তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে। swear now you will plan to, তুমি প্রতিজ্ঞা করো বা তুমি শপথ নাও বা কথা দাও, তুমি দুটো গাছ রোপণ করবে। unless you swear the black oak bark will wrinkle over you, যদি তুমি শপথ না নাও তাহলে এই ওক গাছের ছালগুলো তোমার উপর জড়িয়ে উঠবে। and root you among the oaks, তুমি এই ওক গাছের মধ্যে থাকবে। where you were born, তোমার জন্ম হবে, but never grew, কিন্তু তোমার বৃদ্ধি হবে না। this was my dream beneath the boughs, এটা ছিল আমার একটা স্বপ্ন গাছের শাখার নিচে। বাউস হচ্ছে গাছের শাখা। the dream that altered me, এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিল। when I came out of the oak wood, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম। back to human company, মানব সঙ্গ পেতে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা হয়ে গেল মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেল গাছ। না, আরেকবার এই কবিতাটা বলছি এবং তার ওয়ার্ড মিনিংগুলো বলছি, লিখছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একদা আমি ওক গাছের জঙ্গলে চুপিসারে প্রবেশ করেছিলাম। ক্রেপ্ট মানে হচ্ছে চুপিসারে। Still I was looking for a stag, আমি খোঁজ করছিলাম। লুক ফর হচ্ছে সার্চ, লুক ফর একটা ফেজাল ভার্ব, সার্চ। লুকিং হচ্ছে সার্চিং করছে। স্ট্যাগ হচ্ছে মেল ডিয়ার।
মেল ডে, পুরুষ হরিণ। তাহলে জেন্ডার কি হবে? হাইন্ড, স্ত্রী হরিণ। হাইন্ড হচ্ছে স্ত্রী হরিণ, স্ত্রী বা হরিণী। আই মেট অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো। মেট মানে হচ্ছে দেখা হওয়া। কেম অ্যাক্রস, এটাও একটা ফ্রেজাল ভার্ব। কেম অ্যাক্রস, দেখা হওয়া। চান্স টু সিও বলতে পারো। সেখানে আমার একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো। অল নোবেলি স্টিক অ্যান্ড র্যাগ, তাহলে তার হাতে একটা টলমলো, আনস্টেডি। নোবেলি মানে হচ্ছে আনস্টেডি। আনস্টেডি, টলমলো। স্টিক হচ্ছে লাঠি, অ্যান্ড র্যাগ হচ্ছে জীর্ণ বস্ত্র। র্যাগ মানে জীর্ণ বস্ত্র। জীর্ণ বস্ত্র। ওন আউট। সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট, সে বলেছিল, তিনি বলেছিলেন আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে আছে তোমার গোপন। হেয়ার, এখানে, ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে। দেন, তারপর সি বিগ্যান টু ক্যাকেল, তারপর সে হাসতে শুরু করলো খিলখিল করে। যে ক্যাকেল মানে হচ্ছে লাফ ইন এ লাউড আনপ্লিজেন্ট ওয়ে। বিগ্যান মানে হচ্ছে স্টার্টেড, শুরু করেছিল। ক্যাকেল, সি এস সি কে, লাফ, এল এ ইউ জে এইচ, লাফ in a loud unpleasant way, loud unpleasant way, and I began to quake, এবং আমি কাঁপতে শুরু করলাম। quake মানে হচ্ছে কাঁপা। shiver, tremble, কম্পন, কম্পন, আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। অ্যাওয়েক মানে হচ্ছে কনসাস, সচেতন হওয়া। যতক্ষণ জেগে কবি ছিলেন ততক্ষণ সে ঘুমের মধ্যেই ছিলেন, কারণ গাছ কাটা হচ্ছিল, সে গাছ, তার মধ্যে কোনো দুঃখের অনুভূতি ছিল না। কিন্তু এখন কবির মধ্যে দুঃখের অনুভূতি হচ্ছে, তাই এটা দ্বিতীয়বারের জন্য বলছেন। মানে জেগেছিলেন কিন্তু সেটা ঘুমিয়েছিলেন। awake, conscious, conscious, aware, সচেতন হও, সচেতন। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং টাইপ, তার দিকে অপলক দৃষ্টে তাকিয়ে আছে একদল মানুষ। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমি বাঁধা রয়েছি খুঁটিতে। টাইড মানে হচ্ছে বাঁধা থাকা, বাঁধা রয়েছে। বাইন্ড, বাইন্ডেড। স্টেক হচ্ছে খুঁটি, স্টেক হচ্ছে খুঁটি। ট্রাঙ্ক অফ ওক ট্রি, ওক ট্রি, ট্রাঙ্ক অফ
অ্যান ওক ট্রি বলতে পারো, অ্যান ওক ট্রি, ওক গাছের খুঁটি। দে সেড, তারা বলেছিলেন, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছেরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কাটা হচ্ছে, চপ ডাউন মানে হচ্ছে কাট ডাউন, কেটে ফেলা। উই আর চপ ডাউন অ্যান্ড টর্ন আপ, এবং আমাদের পিস পিস করা হচ্ছে, টর্ন আপ মানে পিস পিস করে দেওয়া, চপ ডাউন, চপ ডাউন মানে হচ্ছে কাটা, কাট, টর্ন আপ, টর্ন আপ হচ্ছে পিস, পিসেস, টুকরো টুকরো করা, টুকরো টুকরো করা। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান্ড আই, তোমরা এক পলকও তাকাও না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি এখন প্রতিজ্ঞা না করো, প্রমিস মানে প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা করো, যদি প্রতিজ্ঞা না করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তা তুমি এখন মারা যাবে বা তোমার মরণ হবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, যখন তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, ফেল মানে কাটা, ফেল হচ্ছে কাট ডাউন, কাটা। সয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তুমি রোপণ করবে দুটো, প্ল্যান্ট মানে রোপণ করা। প্ল্যান্ট মানে রোপণ করা। আনলেস ইউ সয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, যদি তুমি প্রতিশ্রুতি না দাও, যদি শপথ না করো, তাহলে ওক গাছের কালো ছালগুলো তোমার উপর জড়িয়ে উঠবে। রিঙ্কেল মানে হচ্ছে জড়িয়ে পড়া, রিঙ্কেল হচ্ছে জড়িয়ে পড়া, জড়িয়ে ওঠা। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তুমি ওক গাছের মূলের মধ্যে থাকবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, তোমার জন্ম হবে, বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার ডেভেলপড হবে না। গ্রিউ মানে হচ্ছে ডেভেলপ হওয়া, তোমার ডেভেলপ হবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটা ছিল আমার একটা স্বপ্ন গাছের শাখার নিচে। বাউস মানে হচ্ছে গাছের শাখা, গাছের শাখা। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, কিন্তু এই স্বপ্নটাই আমাকে পরিবর্তন করলো, অল্টার হচ্ছে চেঞ্জ। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুর, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, কেম আউট মানে বেরিয়ে আসা। ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন মানব সঙ্গ পেলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা হয়ে গেল মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে উঠলো গাছ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।